সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি জহির সাগর। এবার দেশের ফুটবলের খবর। ফিলিস্তিনের কাছে 2 ম্যাচ হারের পর জাতীয় দলের কোচিং স্টাফের উপর কাজী সালাউদ্দিনের যে বিরক্তি ছিল তা ইতিবাচকভাবে দেখছেন হেড কোচ হাভিয়ের কাব্রেরা। ফেডারেশন সভাপতির পরামর্শ মেনে পরবর্তী ম্যাচে ভুল শুধরাতে চান এই স্প্যানিশ ট্যাকটিশিয়ান। বিশ্বকাপ বাছাইয়ের শেষ 2 ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু হবে জুনের শুরুতে। ইনজুরি কাটিয়ে মুরসালিন মাঠে ফেরায় স্বস্তিতে কাব্রেরা। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের সুযোগ কার্যত শেষ, তবু নিয়ম রক্ষার 2 ম্যাচ বাকি। জুনে অস্ট্রেলিয়ার সাথে হোম আর লেবাননের বিপক্ষে অ্যাওয়ে। সপ্তাহখানেক আগে ঢাকা ফিরে ঘরোয়া ফুটবলের ম্যাচ দেখার পাশাপাশি ক্লাব পরিদর্শন শুরু করেছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাব্রেরা। গিয়েছিলেন এলিট একাডেমিতেও। দল গড়ার প্রক্রিয়ায় স্প্যানিশ ট্যাকটিশিয়ান। ফিট হয়ে মুরসালিন মাঠে ফেরায় স্বস্তি আছে। তারিক কাজিরও খোঁজ রাখছেন কাব্রেরা। 2 ম্যাচের প্রাথমিক দল হতে পারে 26 জনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের তুলনায় ভালো আর লেবাননের বিপক্ষে কম্পিটিটিভ ম্যাচের লক্ষ্য বাংলাদেশের। মোরসালিনের মাঠে ফেরা বড় সুখবর। 26 জনকে নিয়ে ক্যাম্প শুরুর পরিকল্পনা। হাতে যেহেতু সময় আছে, কিছুটা পরিবর্তন আসতেও পারে। যদি কারো পারফরমেন্স বেশি ভালো লাগে, দলে রাখতে পারি। মার্চে ফিলিস্তিনের কাছে 2 ম্যাচ হারের পর কোচিং স্টাফের উপর বিরক্ত ছিলেন ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। সেটিকেও ইতিবাচক হিসেবে দেখছেন কাব্রেরা। দলের পারফরমেন্স নিয়ে ফেডারেশন সভাপতি আলোচনা সমালোচনা করতেই পারেন। এটি আমাদের জন্য ভালো, কারণ তার পরামর্শ নিয়ে আমরা পরবর্তী ম্যাচে ভুল শুধরে আরও ভালো করতে পারবো। 29 মে লিগ শেষের পরপরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। 1 অথবা 2 জুন সম্ভাব্য সময়। 6 জুন হোম ম্যাচ সামনে রেখে বিদেশে প্রস্তুতি ম্যাচের সুযোগ নেই বাংলাদেশের। ম্যাচের পরদিন কাতার যাবার লক্ষ্য দলের। সেখানে 11 জুন লেবাননের বিপক্ষে ম্যাচ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ফেডারেশন কাপের শেষ কোয়ার্টার ফাইনাল আজ। ফোর্টিজ এফসির বিপক্ষে লড়বে আবাহনী। বসুন্ধরা কিংস এরেনায় ম্যাচটা শুরু হবে আজ বিকাল 3টায়। আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান। বসুন্ধরা কিংস ও পুলিশ এফসি সেমিতে মোহামেডানের প্রতিপক্ষ পুলিশ। আবাহনী ফোর্টিজ ম্যাচের জয়ী দল সেমিতে লড়বে বসুন্ধরার বিপক্ষে। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবার ক্রিকেটের খবর। বড় ম্যাচে অনভিজ্ঞ আম্পায়ারের পক্ষে নন খালেদ মাহমুদ। নারী ক্রিকেট আর ঢাকা প্রিমিয়ার লিগ এক নয় বলে মন্তব্য করেছেন বিসিবির এই পরিচালক। অনভিজ্ঞ আম্পায়ারদের উন্নয়নের জায়গা বড় ম্যাচগুলো হতে পারে না বলে মনে করেন তিনি। মহিলা আম্পায়ার আপনার প্রিমিয়ার লিগে দিলাম, এটা অ্যাকসেপ্টেবল না। তাহলে তো এটা আমরা ডিসক্রিমিনেশন করতেছি। ঘটনার সূত্রপাত আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের বক্তব্যে, যেখানে তিনি স্পষ্ট বৈষম্যের কথা জানিয়েছেন। তাতেই উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। নিজেদের মতো ব্যাখ্যা আর অতিরঞ্জিত করে সরাসরি ক্রিকেটারদের আক্রমণ করেছেন অনেকে। তবে ক্লাব দুটি বিবৃতি দিয়ে জানিয়েছে, কোনো বৈষম্য নয়, বরং অনভিজ্ঞতার কারণেই সংশ্লিষ্ট আম্পায়ারে আপত্তি ছিল তাদের। বিসিবির আরেক পরিচালক ক্লাবগুলোর পক্ষ নিয়েছেন। বড় ম্যাচে অনভিজ্ঞ আম্পায়ারে আপত্তি আছে খালেদ মাহমুদেরও। প্রিমিয়ার লিগের এত বড় একটা প্রেশার ম্যাচে আমার মনে হয় যে আমাদের আরেকটু বিচক্ষণ হতে হবে, যে আমাদের আম্পায়ারিং কারা করছে দেখতে হবে। কারণ আমাদের দেশে এত এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকতে আমি কেন জেসিকে প্রয়োজন হলো আম্পায়ারিং দেওয়ার ওই ম্যাচটাতে। ওই বাংলাদেশ ওমেন্স টিমের আম্পায়ারিং করা আর আপনার প্রিমিয়ার লিগে আবুনি মডার্ন আম্পায়ারিং করা কিংবা প্রাইম ব্যাংক অ্যান্ড মডার্ন আম্পায়ারিং করার মধ্যে ডিফিকাল্ট আছে। মোহামেডান প্রাইম ব্যাংক ম্যাচটিকে কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছিল আম্পায়ার্স কমিটি। আবার রেলিগেশন লিগের ম্যাচেও চাপ থাকে অনেক বেশি, তাই আম্পায়ারের উন্নয়নের জন্য এই ম্যাচটিকে বেছে নিয়েছিলেন কমিটির চেয়ারম্যান। মিঠু ভাই ডেফিনেটলি একটা অন্যভাবে চিন্তা করেছেন। এটা যেহেতু উনি আম্পায়ার্স কমিটি আরও দেখেন, উনি ভালো বলতে পারবেন। বাট আমি মনে করি যে এখানে কাউকে প্রমাণ করার কিছু নাই। এখানে কাউকে প্রমাণ করে দিতে হবে চ্যাম্পিয়ন ফাইট, রানার্স আপ ফাইট, রেলিগেশন ফাইট। ডেফিনেটলি আম্পায়ার্স কমিটি তাকে ডেভেলপ করার চিন্তা করছে, বা ডেভেলপ করার আরও কথা আছে। বাট প্রিমিয়ার লিগের এইসব প্রেশার ম্যাচে না। আমরা এটাতে উনিও ভালো কিছু শিখবেন না। ঢাকা প্রিমিয়ার লিগে প্রতি বছরই আম্পায়ার নিয়ে বিতর্ক তৈরি হয়, যার স্থায়ী সমাধান চান ক্লাব ও ক্রিকেটাররা। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।
জিম্বাবুয়েকে শুধু সিরিজ হারানো নয়, হোয়াইট ওয়াশ করা উচিত বলে মনে করেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ। সাকিব, মুস্তাফিজ আর সৌম্য সরকার অন্তর্ভুক্ত হলে এটাকেই বিশ্বকাপের দল হিসেবে দেখছেন তিনি। তবে বাঁহাতি স্পিনার নিয়ে পরীক্ষা নিরীক্ষায় বিরক্ত বিসিবির এই পরিচালক। সোমবার চট্টগ্রামে জিম্বাবুয়ে অনুশীলন করলেও বিশ্রামে কাটিয়েছে টিম বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে দেয়া দলটি নিয়ে কোনো সমালোচনা কিংবা বিতর্ক নেই। অবশ্য সে সুযোগও খুব কম। সময়ের সেরা দল, তাতে কোনো সন্দেহ নেই। শেষ দুই ম্যাচে সাকিব, মোস্তাফিজরা অন্তর্ভুক্ত হলে আরও শক্তিশালী হবে দল। তাই তো জিম্বাবুয়েকে শুধু হারানো নয়, হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছেন খালেদ মাহমুদ। ভেরি গুড সাইন, আমি মনে করি দারুণ একটা দল হয়েছে। আমি যেটা বললাম যে আসলে নামে বললে তো হবে না, ইটস অল অ্যাবাউট দ্য গ্রাউন্ড। মাঠে আমরা কেমন করি না। আমি কোয়াইট হোপফুল যে প্রথম 3 ম্যাচে বাংলাদেশ সিরিজ যাবে, আমি বিশ্বাস করি। এটাই হতে যাচ্ছে বিশ্বকাপের দল, তাও প্রায় নিশ্চিত। বিসিবির পরিচালকও তাই মনে করেন। তবে বাঁহাতি স্পিনার নিয়ে পরীক্ষা নিরীক্ষা এখনও শেষ হয়নি। তাইজুল, নাসুম কিংবা তানভীর কেউ স্থায়ী হতে পারছে না। কেন, এ প্রশ্ন খালেদ মাহমুদেরও। যে তিনটা নাম আপনি বললেন সবাই বাংলাদেশের সেরা বোলার আমি মনে করি। এখন কেন নাসুম না, বা কেন তাইজুল, বা কেন তাইজুল না, কেন তানভীর, এই প্রশ্নটা তো যারা ডে টু ডে কাজ করে তাদের উত্তর আছে। আমার কাছে উত্তরটা নেই আসলে, টু বি ভেরি অনেস্ট। দল, প্রস্তুতি আর কন্ডিশন হিসেবে বিশ্বকাপে ভালো কিছু প্রত্যাশা করছেন খালেদ মাহমুদ। গ্রুপ পর্বের বাধা পেরোনোর বিষয়ে আত্মবিশ্বাসী, তবে মাঠের পারফরমেন্সের সব কিছু আরেকবার মনে করিয়ে দিলেন বিসিবির পরিচালক। আমি মনে করি চান্স ইজ ব্রাইট। আমাদের এই গ্রুপ থেকে আমাদের কোয়ালিফাই করার চান্স খুবই বেশি। আমি মনে করি 85 to 90% আমাদের চান্স আছে, যদি আমরা মেজর কোনো মিস্টেক না করি, মেজর কোনো ভুল না করি। বাট আমি মনে করি দলটাও কনফিডেন্ট আছে। ভেরি গুড ফিল্ডিং সাইড হবো আমরা, মাশাআল্লাহ, আমি বিশ্বাস করি। সো টি-20তে যেরকম জিনিসগুলো দরকার আমার মনে হয় উই হ্যাভ দ্যাট। বাট বিশ্বকাপে দলের সাথে যুক্ত হতে চান না, তা আগেই জানিয়েছিলেন খালেদ মাহমুদ। বিসিবির সভাপতিও তাকে অনুরোধ করেননি। তাই এবার আর টিম ডিরেক্টর হিসেবে দেখা যাবে না বাংলাদেশের সাবেক অধিনায়ককে। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। জানাবো নারী দলের সিরিজের খবর। আজ দ্বিতীয় টি-20 সিলেটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টিম ইন্ডিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় টাইগ্রেসরা। বিকেল 4টায় শুরু হবে এই ম্যাচ। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া জ্বলে উঠতে পারেননি আর কেউ। সোমবার ঐচ্ছিক অনুশীলন করেছে দুদল, যদিও বিশ্রামে ছিল বেশিরভাগ ক্রিকেটার। বোলিং ঝালিয়ে নিয়েছেন নাহিদা রাবেয়ারা। সিলেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছে স্মৃতি মান্ধানা। সিলেটে স্কুলে ফিরেছেন নিগার সুলতানা, মারুফা আক্তার ও ফাহিমা খাতুন। শিক্ষার্থীদের সাথে মেতেছেন ব্যাট বল হাতে। মাঠে খেলার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কোনো শব্দ বাক্যর প্রয়োজন নেই, জীবনের জয়গান বুঝি এটাই। নিগার, মারুফা, ফাহিমাদের জন্য স্কুলের বেলকনিতে সে সুর। জাতীয় দলের 3 ক্রিকেটার ফিরেছেন পাঠশালায়। মাঠের ব্যস্ততা দূরে ঠেলে একটা দিন হোক না শিক্ষার্থীদের জন্য। সিলেটের 3টি স্কুলের শিক্ষার্থীদের সাথে সময় কাটিয়েছেন নিগার সুলতানারা। গল্প, আড্ডা, অটোগ্রাফ, সেলফিতে বন্দি ওরা। হরমনপ্রীত স্মৃতি মান্ধানার ভারতকে দমাতে টিম বাংলাদেশের দরকার ভক্তদের সমর্থন। শিক্ষার্থীদের জন্য নেই টিকিটের প্রয়োজন। আমার সব থেকে ভালো লাগে আমি বাংলাদেশের জার্সি গায়ে বাইরের দেশে একটা অসাধারণ একটা রান আউট করছি, এটা আমার কাছে স্মরণীয় মনে হয়। তো আমার কাছে আসলে সব থেকে স্মরণীয় ঘটনা এটাই যে আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছি। কালকে থেকে ইনশাল্লাহ মাঠে আমরা অনেক দর্শক দেখতে পাবো। আমরা চাইবো যেন আপনারা আসেন, আমাদেরকে উৎসাহ করেন। আপনাদের উৎসাহে মনে হবে যে আমরা আরো ভালো খেলতে পারবো ইনশাল্লাহ। সমাজের প্রতিবন্ধকতা পিষে দিয়ে সত্যিকারের বিজয়িনী নিগার, ফাহিমা, মারুফারা। ক্রিকেট নিয়েও স্বপ্নটা আকাশচুম্বী। ওদের চাওয়া বলতে দর্শক পূর্ণ হোক গ্যালারি, জয় পরাজয়ের হিসাবটা হোক পরে। আরিফুল ইসলাম, চ্যানেল 24।
জানাবো ঢাকা প্রিমিয়ার লিগের খবর। সুপার লিগের তৃতীয় রাউন্ড আজ। জিতলেই চ্যাম্পিয়ন আবাহনী। বিকেএসপিতে শেখ জামালের মুখোমুখি হবে আকাশী নীল। শাইনপুকুরের বিপক্ষে লড়বে মোহামেডান। ফতুল্লায় প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। সকাল 9টায় শুরু হবে সবকটি ম্যাচ। মাঠে নামার আগে আবাহনীর টিম কম্বিনেশন নিয়ে দেখা দিয়েছে সংকট। জাতীয় দলের ব্যস্ততা থাকায় মূল একাদশের বেশিরভাগ ক্রিকেটারদের পাচ্ছেন না হেড কোচ খালেদ মাহমুদ। নতুন 5 ক্রিকেটারকে দলে নিয়েছে দলটি। ইনজুরির শঙ্কায় ওপেনার মাহমুদুল হাসান ও পেসার খালেদ আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে ফিরে আবারও শেখ জামালের হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান। বিশ দেশের মধ্যে সবার আগে নিউজিল্যান্ডের টি-20 বিশ্বকাপ দল। অভিনব ধারায় এবার 2 শিশু জানিয়ে দিয়েছে 15 জনের স্কোয়াড। অধিনায়ক কেন উইলিয়ামসনের উপর আস্থা রেখেছে কিউইরা। এদিন বিশ্বকাপ জার্সিও প্রকাশ করেছে ব্ল্যাক ক্যাপস। 1999 ওয়ানডে বিশ্বকাপের আদলে তৈরি জার্সিতে এবার টি-20 বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড। যথারীতি অনন্য ব্ল্যাক ক্যাপস দল ঘোষণায় ধরে রাখল অভিনব ধারা। ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড জানিয়েছিল ক্রিকেটার পরিবারের সদস্যরা। এবার 2 শিশু মাতিলদা ও অ্যাঙ্গাস জানিয়ে দিল কোন 15 জন টি-20 বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে কিউইদের। Sodhi, Canterbury Kings. Tim Southey, Northern Brave. Congratulations to all the players who have been selected. যত যাই হোক, অধিনায়ক হিসেবে আস্থার নাম কেন উইলিয়ামসন। স্কোয়াডের 13 জনেরই আছে টি-20 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। প্রথমবার খেলার অপেক্ষায় আছেন রবীন্দ্র ও ম্যাট হেনরি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশন বিবেচনায় সৌধি, মিচেল সেন্টনারের পাশাপাশি বাড়ানো হয়েছে স্পিনিং অপশন। বিশ্বকাপ দলে ইনজুরিতে আইপিএল খেলতে না পারা ডেভন কনওয়ে জায়গা করে নিলেন ফিন অ্যালেনও। ট্রাভেল রিজার্ভ হিসাবে দলের সঙ্গে থাকবেন বেন সিয়ার্স। ইনজুরির কারণে বিবেচিত হননি পেসার অ্যাডাম মিলনে ও কাইল জেমিসন। জায়গা করে নিতে পারেননি টিম সেইফার, টম ব্লান্ডেল ও কলিন মুনরো। বিশ্বকাপ দল ঘোষণার শেষ সময় 1 মে। তবে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনা যাবে 25 মে পর্যন্ত। হেড কোচ গ্যারি স্টেট, সহকারী কোচ লুক রনকির সঙ্গে বোলিং কোচ থাকছেন জ্যাকব ওরাম। এবার ফিল্ডিং কোচের ভূমিকায় ইংলিশম্যান জেমস ফস্টার। সবার আগে দল ঘোষণার দিন জার্সিও উন্মোচন করল নিউজিল্যান্ড, যা মনে করিয়ে দিচ্ছে 1999 ওয়ানডে বিশ্বকাপকে। চিরচেনা কালো কিংবা ধূসর রং নয়, এবার নীল জার্সিতে টি-20 বিশ্বকাপ খেলতে নামবে কিউইরা। 7 জুন গায়ানায় আফগানিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে কেন উইলিয়ামসনের দল। ইকরাম হোসাইন, চ্যানেল 24। ঢাকা প্রিমিয়ার লিগের নারী আম্পায়ার নিয়ে চলতি বিতর্কের মাঝে এবার সিরিয়া ফুটবল ম্যাচে ইতিহাস গড়লেন 3 নারী রেফারি। প্রথমবারের মতো ম্যাচ রেফারি ও তার সহকারী হিসেবে 3 জনের সবাই ছিলেন নারী। ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ স্তরে যা বিরল। মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি, তিজিয়ানা ত্রাস্কিয়াত্তি ও ফ্রান্সেস্কা দি মন্তে। ইতিহাসের পাতায় এখন এই 3 নারী। রোববার 3 জন মিলে পরিচালনা করেছেন ইন্টার মিলান তোরিনো ম্যাচ। মারিয়া প্রধান রেফারি ও তার সহকারী হিসেবে ছিলেন তিজিয়ানা ও ফ্রান্সেস্কা। সিরিয়ায় তো বটেই, ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ পর্যায়ের কোনো ম্যাচে যা প্রথম। যদিও আগেই ইন্টার শিরোপা জিতে যাওয়ায় এই ম্যাচের গুরুত্ব ছিল কম। ছিল না অবনমন কিংবা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়া না পাওয়ার সমীকরণও। তবে ম্যাচ জুড়ে বাঁশি হাতে ব্যস্ত সময় কাটাতে হয়েছে মারিয়া সোলেকে। 2-0 গোলে ইন্টারের জয়ের রাতে নিতে হয়েছে পেনাল্টি ও লাল কার্ড দেখানোর মতো সাহসী সিদ্ধান্ত। প্রধান রেফারি হিসেবে এর আগে সিরিয়ায় 10 ম্যাচ পরিচালনা করেছেন 33 বছর বয়সী মারিয়া। আর 2022 সালে এই 2 সহকারীকে নিয়ে সামলেছেন দ্বিতীয় বিভাগের ম্যাচ। এছাড়াও গেল বছর ইতালিয়ান কাপের শেষ 16তে নাপোলি ও সেরেমোনেসের ম্যাচেও একসঙ্গে ছিলেন এই 3 নারী রেফারি। জহির সাগর, চ্যানেল 24। নারী ফুটবল লিগে জামালপুর কাচারিপাড়া একাদশকে 19-0 গোলে উড়িয়ে দিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। যে দলের শুরুর একাদশে সবাই ছিলেন জাতীয় দলের ফুটবলার। 5 গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়াও 4টি করে গোল করেছেন শামসুন নাহার জুনিয়র ও মারিয়া মান্দা। আর জোড়া গোল করেছেন সঞ্জিদা আক্তার, মাসুরা পারভিন ও সুমাইয়া মাতসুশিমা। লিগে বসুন্ধরা কিংস না খেলায় জাতীয় দলের প্রায় সবাই খেলেছেন নাসরিন একাডেমিতে। আসর শুরুর আগে অভিজ্ঞ সাবিনা এবার কম্পিটিটিভ লিগের সম্ভাবনার কথা জানালেও তারকাবহুল ক্লাবটির প্রথম ম্যাচে দেখা গেছে অসম লড়াই।
কমলাপুরের প্রথমার্ধে হয়েছে 8 গোল, বিরতির পর আরও 11টি। ময়মনসিংহে শুরু হয়েছে আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। নগরীর সার্কিট হাউস মাঠে গতকাল টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশের রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাসুম আহমদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালীঝুলি স্পোর্টিং ক্লাব ও থানাঘাট স্পোর্টিং ক্লাব। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে 10টি দল। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।